দাদি বলতো, দাদু ভাই যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে, নেংটু হলে ভূত চলে যায়। আমিও মন দিয়ে শুনতাম, যেহেতু ছোটবেলায় শেখানো কথা তাই মনে গেঁথে গিয়েছিল। তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম, তখন রাত 12:30টার মতো বাজে। গ্রামের রাত 12:30 মানে অনেক রাত। বাসায় ফেরার পথে একটা গলি পড়ে, বাসা থেকে একটু দূরে গলিটা একটু লম্বা, তো পার হওয়ার জন্য ঢুকেছি। আমি সোজা সামনে দিয়ে বের হয়ে যাব, একটু হাঁটলে সামনে থেকে ডান দিকে আরেকটা গলি চলে গেছে, কিন্তু আমি যাব সোজা। গলিতে ঢুকেছি মাত্র 30 সেকেন্ড হয়েছে বোধহয়, বেশ খানিকটা পার হয়ে এসেছি। হঠাৎ করে লোডশেডিং, আশেপাশে সব আলো অফ। ভয়ে গেল আত্মা উড়ে। ধুমধাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জ্বালানোর জন্য। ফোন হাত দিয়ে দেখি চার্জ নাই, অফ হয়ে গেছে। কি আর করার, অন্ধকারেই হাতড়ে হাতড়ে এগুচ্ছি। একটু যাওয়ার পর ডান দিকে চলে যাওয়া গলি পড়লো। ওই গলি থেকে একদম সোজা অনেকখানি দূরে একটা আলো দেখা যাচ্ছিল। আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে। মনে হলো কেউ যেন আমাকে বুকের ভেতর চাপ দিয়ে ধরলো, এতটা ভয় পেলাম। আমি নিশ্চিত ওটা অশরীরী কিছু। হঠাৎ করে দাদির শেখানো কথা মনে পড়লো। যেহেতু গ্রামে ছিলাম তাই লুঙ্গি পরেছিলাম, তাই খুব একটা অসুবিধা হলো না। একটানে লুঙ্গি খোলা শেষ। এদিকে ভয়ে আমি চোখ খুলে তাকাতেও পারছিলাম না। লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম। তার ভেতরে হঠাৎ করে কারেন্ট চলে আসলো। চোখ বন্ধ থাকায় তখন বুঝিনি, কিন্তু প্রায় সাথে সাথে বুঝলাম যে কারেন্ট এসেছে। তাই সাহস করে চোখটা খুলে দেখি ওখানে যা ছিল তা নেই। আমি যেন হাত ছেড়ে বাঁচলাম। তারপর লুঙ্গিটা পরে নিলাম, আর দূরে তাকিয়ে দেখলাম কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে। এমনিতেই ভয় পেয়েছি, তাই অত কিছু না ভেবে হন্তদন্ত করে বাসায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্য বেরোবো। মা বলতেছে, রাত করে তো ঘোরাফেরা করোই, একটু সাবধানে যেও। আমি বললাম, কেন? মা বলল, কাল রাতে ওই পাড়ার কালু নাকি আমাদের ওই গলিতে বসেছিল, ও নাকি নেংটু ভূত দেখেছে। আমি অবাক হয়ে বললাম, কালু? মা বলল, হ্যাঁ, বেচারা খুব ভয় পেয়েছে, কাল রাতে নাকি ওকে পানি ঢেলেছে।